সম্প্রতি গাজা যুদ্ধ বন্ধে ২০টি প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে প্রথমেই কোনো প্রতিক্রিয়া জানায়নি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে শিগগিরই ট্রাম্পের প্রস্তাবের জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তারা। হামাসের এই তীব্র প্রতিক্রিয়ায় কোন দিকে যেতে পারে গাজার পরিস্থিতি, তা নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিন ধরে চলা ইসরায়েলের বোমার আঘাতে লণ্ডভণ্ড পুরো ফিলিস্তিন। গাজা যুদ্ধ বন্ধে সম্প্রতি বেশ কিছু প্রস্তাব জুড়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার না করলেও এবার মুখ খুলেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল আল জাজিরা আরবিকে বলেন, ফিলিস্তিনি এই সংগঠন যুক্তরাষ্ট্রের প্রস্তাব সম্পর্কে তাদের অবস্থান শিগগিরই প্রকাশ করবে। নাজ্জাল স্পষ্ট করে বলেন, প্রতিরোধের প্রতিনিধিত্বকারী হিসেবে হামাসের অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশ করার, যেভাবে তা ফিলিস্তিন জনগণের স্বার্থ রক্ষা করে। তিনি আরও জানান, ইসরায়েলের গাজায় যুদ্ধ বন্ধ করাই হামাসের মূল লক্ষ্য এবং সেই আহ্বানকে সামনে রেখে তারা ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। নাজ্জাল বলেন, তারা এই পরিকল্পনা এমন কোনো যুক্তি নিয়ে ভাবছে না, কেননা সময় তাদের ঘাড়ের উপর তলোয়ার হয়ে ঝুলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্পের প্রস্তাবটি সোমবার প্রকাশিত হয়, যেখানে গাজায় যুদ্ধ বন্ধ, জিম্মিদের মুক্তি ও গাজার জনজীবন স্থিতিশীল করার শর্তাবলী রাখা হয়েছে। প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি এক বিবৃতিতে বলেছেন, তিনি বিশ্বাস করেন এটি গাজায় যুদ্ধের অবসান ঘটানো এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার অগ্রগতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রস্তাব অনুযায়ী হামাস সম্মতি জানালে ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত সব জিম্মি মুক্তি পাবেন। অপরদিকে হামাস গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেবে এবং সেখানে আমেরিকা, ইউরোপ ও আরব দেশগুলো নিয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করা হবে, যার মূল দায়িত্বে থাকবেন ট্রাম্প। একই সঙ্গে জোর দেওয়া হয়েছে যে গাজার মানুষ গাজাতেই থাকবে, তাদের অন্য কোনো দেশে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হবে না। প্রস্তাবের মোতাবেক হামাসের জিম্মিদের মুক্তির মধ্য দিয়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি আরম্ভ হবে এবং গাজা ও হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রকরণ করার লক্ষ্য ধরা আছে, যেখানে আরব দেশগুলো নিরস্ত্রকরণে সহায়তা করবে বলে বলা হয়েছে। ট্রাম্প আরও জানিয়েছেন, হামাসের হাতে তার প্রস্তাবের জবাব দেওয়ার ৩ বা ৪ দিন সময় রয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।